আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি আলোচনা করব সি প্রোগ্রামিং ক অংশের জন্য গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন নিয়ে। আশা করি এই 15টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে শিখো এর বাইরে থেকে একটি প্রশ্ন আসবে না। চলো আমরা সেই 15টি প্রশ্ন দেখে আসি। আমরা প্রথম 1 নম্বরে যে প্রশ্নটা আমি রেখেছি সেই প্রশ্ন হচ্ছে চলক কি। চলক কি প্রশ্ন উত্তরটা তোমরা এইভাবে লিখবা যে সি ভাষায় মেমোরিতে সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয় তাকে বলা হয় চলক। এখন আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রোগ্রাম কি। প্রোগ্রাম কি কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত কতগুলো নির্দেশ বা নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। 3 নম্বরে যে প্রশ্নটা আমরা শিখব সেটা হচ্ছে কম্পাইলার কি। কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে সিনট্যাক্সগুলো মেশিন করে রূপান্তর করে। 4 নম্বরে আমরা যে প্রশ্নটা শিখব সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম কি। অনুবাদক প্রোগ্রাম হলো বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করার জন্য বিশেষ প্রোগ্রাম। 5 নম্বর বলেছে 4GL কি। যে প্রোগ্রামিং ভাষাগুলো মানুষের ভাষার কিছুটা কাছাকাছি সেই ভাষাগুলোই হলো চতুর্থ প্রজন্মের ভাষা বা 4GL। এখন আমরা 6 নম্বর যে প্রশ্নটা শিখব সেটা হচ্ছে সুডোকোড কি। গ্রিক শব্দ সুডোকোড মানে মিথ্যা বা চন্দ্র, অর্থাৎ যা সত্য নয়। সুডোকোড হচ্ছে সেই কোড যা কোনো কোড নয় কিন্তু প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামকে বোঝা সুবিধার্থে ব্যবহার করা হয়। 7 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে অবজেক্ট প্রোগ্রাম কি। 7 নম্বর প্রশ্ন আমরা যেটা শিখব সেটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম কি। মেশিন ভাষা লেখা প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলে। 8 নম্বরে যে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি রেখেছি সেটা হচ্ছে সিনট্যাক্স এরর কি। সিনট্যাক্স এরর হলো ভুল হলো প্রোগ্রামিং ভাষা ব্যাকরণগত ভুল। মানে সিনট্যাক্স এরর মানে কি, যেটা ব্যাকরণগত ভুল, যে সি প্রোগ্রামে যে ব্যাকরণগত যে ভুলটা আছে সেটাকে বলবো কি সিনট্যাক্স এরর। 9 নম্বরে যে আমরা প্রশ্নটা শিখবো সেটা হচ্ছে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ। 10 নম্বর আমরা যে প্রশ্ন শিখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে ধ্রুবক কাকে বলে। সি প্রোগ্রামে এমন কিছু মান আছে যেগুলো কোনো সময় পরিবর্তিত হয় না। প্রোগ্রামে উল্লেখ করে দিলেও সেই মান একই থাকে এবং এর কোনোরূপ পরিবর্তন হয় না। এই সমস্ত মানকে সি ভাষায় ধ্রুবক বলা হয়। 11 নম্বর আমরা যে প্রশ্নটা শিখব সেটা হচ্ছে লুপ কি। সি প্রোগ্রামে প্রোগ্রামিং চালানোর জন্য পুনরাবৃত্তি করার প্রয়োজন হয়। পুনরাবৃত্তি করার জন্য যে সমস্ত কমান্ড ব্যবহার করা হয় তাকে লুপ বলা হয়। 12 নম্বর আমরা যে প্রশ্নটা শিখব সেটা হচ্ছে ডিবাগ কি। প্রোগ্রামে ভুল সংশোধন করাকে বলা হয় ডিবাগ, আর প্রোগ্রামে যদি কোনো কিছু ভুল হয় ওই ভুলকে বলা হয় বাগ। এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পরে আসো 13 নম্বর প্রশ্ন, আরও গুরুত্বপূর্ণ আমরা একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যালগরিদম কি। অ্যালগরিদম হলো প্রোগ্রামিং সমস্যা সমাধানের বিভিন্ন ধাপ। 14 নম্বর আমরা যে প্রশ্ন শিখব এরো কি। এরো হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা। এরো হলো একটি বিশেষ ডেটা স্ট্রাকচার যাতে একই ধরনের একাধিক ডেটা রাখা যায়। এখন আমরা সর্বশেষ যে প্রশ্নটি শিখব সেটা হচ্ছে হেডার ফাইল কি। হেডার ফাইল হচ্ছে সি প্রোগ্রামে ব্যবহৃত ফাংশন যে ফাইলে রাখা হয় বা তাকে বলা হয় হেডার ফাইল। আবার বাজে সি প্রোগ্রামে ব্যবহৃত ফাংশন যে ফাইলে তাকে বলা হয় হেডার ফাইল। এই 15টি প্রশ্ন তোমরা ভালো করে শিখবে। আশা করি এই 15টি প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষা আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।